আজ তোমাদেরকে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো, হেলদি এবং টেস্টি। তো এটা কিন্তু সকালের জল খাবারেও খাওয়া যাবে বা বিকেলের টিফিনেও খাওয়া যাবে। খুবই সুন্দর লাগে এই রেসিপিটা। কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। তো চলো আমি দেখাই আমি কি কি নিয়েছি। প্রথমে নিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। বাড়িতে একটা গাজর পড়েছিল, অনেকদিন ধরে খাওয়াই হচ্ছিল না, শুকিয়ে গেছিল। তো এই গাজরটাকে গ্রেট করে দিয়েছিলাম আর দিয়েছিলাম দুটো আলু গ্রেট করে। তারপরে দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা গ্রেট করে। ঝালটা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে, যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণেই দিয়ে দেবে। তো আমরা একটু ঝালটা কম খাই, তার জন্য কম করেই দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম চাট মশলা, তারপরে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম 1 চামচ চিনি। তো আজ কিন্তু আমি আটা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি, তার জন্য আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আটা বা ময়দা দুটো দিয়েই কিন্তু বানানো যাবে। তো আমার কাছে আজ আটাই ছিল, সেটা দিয়েই বানিয়েছি। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু একটু ধনেপাতা দিলে আরো বেশি টেস্টি হতো, তো আমার কাছে ছিল না বলে আর দিইনি। তারপরে কড়াই বসিয়ে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি অল্প অল্প ব্যাটার দিয়ে গোল গোল করে রুটির আকারে করে নেব। তারপরে একটা ঢাকা দিয়ে 1-2 মিনিটের মতো ঢেকে রেখে এপিট ওপিট লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব। তো এগুলো কিন্তু গোলা রুটির মতোই। তো এর নাম কি দেওয়া যায় তোমরাই কমেন্ট করে জানিয়ে যাবে। তো একে একে সব রুটিগুলোকে আমি ভেজে নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আজ আমার এই রেসিপিটি সবাই কমেন্ট করে জানিয়ে যাবে। আর বাড়িতে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে।